গুড মর্নিং সব বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? ঠান্ডা কিন্তু পড়ছে, তাই না? খুব ভালো লাগছে। এতদিন গরম গরম গরম, খুব গরম কাটালাম, এবার একটু ঠান্ডাতে আরাম করব। তাহলে বন্ধুরা, এবার আমাদের যা ডিউটি প্রতিদিনের, এবার তো রান্নাঘরে যেতে হবে। এবার রান্নাঘরে যাই, তাহলে চলো এবার রান্নাঘরে যাই। আর বেশি কথা বললে ভিডিওটা অনেকটাই বড় হতে থাকে, তাই ছোট করেই করব ভিডিও। এবার রান্নাঘরে যাব, সব সবজি টবজি যা লাগবে কাটবো। এবার কি কি রান্না করব তা কিন্তু জানি না। এবার রান্নাঘরে গিয়ে ঠিক করব কি রান্না করব, ওটাই তোমাদের সাথে শেয়ার করব। যে রেসিপিই করি না কেন, পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো এবার রান্নাঘরে যাই, গিয়ে সব রেডি করে নিই। প্রথমে এখন বাজে 11টার সময় আমি রান্নাঘরে আসছি। আসলে মোবাইলটা একটু আপডেটে বসিয়েছিলাম, তার জন্য একটু দেরি হলো। তাহলে চলো রান্নাঘরে চলে এসেছি। এবার কি কি লাগবে কেটে বেটে নিই। এই যে এখানে বসিয়েছি চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেব। চিংড়ি মাছ ভেজে তুলে নিয়েছি, আর এদিকে নিয়েছি গাঁটকচু আর ওল। আজ গাঁটকচু আর ওল একসাথে রান্না করব। দুটোই বয়েল করে একটু জলটা ফেলে নিয়েছি। এবার আমি এগুলো ভেজে নেব। এবার আমি বয়েল করে রাখা গাঁটকচু আর ওল একসাথে ভেজে নিচ্ছি। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এবার এগুলো ভেজে নেব। আর আমি গাঁটকচু আর ওলটা একটু বয়েল করে নিয়েছি। এটা বয়েল না করেও রান্না করা যায়। আমি আসলে করেছি কেন, মেয়ের বাবা একটু সুগারে আলু টালু এগুলো খেতে নেই, এই জন্য একটু বয়েল করে নিই। বয়েল করে জলটা ফেলে নিই। অনেককেই দেখেছি যে আলু বয়েল করে জলটা ফেলে তারপর রান্না করে, তো অতটা ক্ষতি হয় না নাকি ফেলে। এবার জানি না সত্যি না মিথ্যা, এবার আমি এই জন্য একটু বয়েল করে ফেলে নিই। আর আপনারা বয়েল না করলেও হবে, ডাইরেক্ট ভেজে রান্না করতে পারবেন, ওটাও ভালো লাগে খেতে। তাহলে এগুলো একটু ভেজে নিই। গাঁটকচু আর ওল রান্না করার জন্য আমি এখানে আদা আর জিরে পেস্ট করে নিয়েছি। আর এখানে নিয়েছি সামান্য পেঁয়াজ, একটা গোটা পেঁয়াজের হাফ নিয়েছি, গোটা পেঁয়াজটা নিয়ে নিই। আর তার সাথে কয়েক কোয়া রসুন দিয়ে দিচ্ছি। এটা এবার আমি পেস্ট করে নেব। গাঁটকচু আর ওল ফ্রাই হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। লাল করে ভেজে নিয়েছি, এবার আমি এগুলো নামিয়ে নেব। গাঁটকচু আর ওল ভেজে তুলে নিয়েছি। এবার আমি তেলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার দেব গোটা জিরে, সাদা জিরে। এবার দিচ্ছি গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি। এবার দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজগুলো একটু ফ্রাই করে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ পেস্ট দিয়ে দেব। এর সাথে রসুনও আছে, রসুন আর পেঁয়াজ পেস্ট। রসুন আর পেঁয়াজ রসুন আর পেঁয়াজ পেস্টটা হালকা একটু ফ্রাই করে তারপর আমি আদা জিরে পেস্টটা দেব। হয়নি তোমার কথা। এবার আমি জিরে আর আদা পেস্টটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি হালকা ফ্রাই করে নিয়েছি, তারপর আদা জিরে পেস্টটা দিলাম। এবার হলুদ, নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো একসাথে দিয়ে দেব। হলুদ, নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো একসাথে দিয়ে দিয়েছি। এবার দেব টমেটো। এইবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর লাস্টের দিকে একটু সামান্য চিনি দেব। এবার সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। মশলা ভাজা হয়েই গেছে প্রায়। এবার চিনিটা দিলাম। এবার চিনিটা দিয়ে দিয়েছি, সামান্য একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেব ভেজে রাখা ওল আর গাঁটকচু। এবার ওল আর গাঁটকচু দিয়ে দিলাম। এবার মশলার সাথে আর একটু কষিয়ে নিয়ে
তারপর আমি জল দিয়ে দেব। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আপনারা কে কে এইভাবে চিংড়ি মাছ রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যা অ্যারোমা বেরোচ্ছে কি বলবো বন্ধুরা, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। একবার অবশ্যই এভাবে চিংড়ি মাছ রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। তরকারি একদম রেডি, তরকারি হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। আর গুঁড়ো গরম মশলা দিলাম না, গুঁড়ো গরম মশলা দিইনি, কারণ গোটা গরম মশলার যেই ফ্লেভারটা ওটা নষ্ট হয়ে যাবে গুঁড়ো গরম মশলা দিলে। বন্ধুরা একদম রেডি তরকারি। এখানে একদমই আলু পড়েনি, আলু ছাড়া। কেমন হয়েছে আজকের রেসিপিটা আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। আর আজ চিংড়ি মাছের রেসিপি করেছি, দেখেছেন। আর প্রতিদিন আলু দিয়ে খাওয়া হয়, চিংড়ি মাছ যখনই রান্না করা হয় আলু দিয়ে খাওয়া হয়, বা না হয় সর্ষে বাটা দিয়ে খাওয়া হয়। আজ কি করেছি, গাট কচু আর ওল দুটো একসাথে রান্না করেছি। আর মেয়ের বাবা কি করেছে, যত কচু আছে, গাট কচু, ওল, মান কচু, সব কচু একসাথে নিয়ে এসছে। এবার কচুগুলো কি একদিনে তো খাওয়া হবে না, আজ এই কচু খেলে কাল আবার একটা কচু খেতে হবে, আর না হয় নষ্ট হয়ে যাবে কচুগুলো। এই জন্য আমি কি করেছি, 2 রকমের কচু দিয়ে একসাথে চিংড়ি মাছটা করেছি। আর খুব ভালো হয়েছে রান্নাটা, মেয়ে টেস্ট করে বলল খুব ভালো হয়েছে। আজ কি আলু দেইনি, আলুর জায়গায় 2 রকমের কচু দিয়ে রান্না করেছি। তাহলে আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই, যেটা বলে থাকি সব সময়, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।